আজকে বাবুদেরকে দেখাবো বলে একদম সরাসরি লাইভে চলে আসলাম। যে বাবুরা, এই যেটা বাবু, এই যেটা ছোনা পাখি, হ্যাঁ খাটের নিচে আছে কিছু, খাটের নিচে যেগুলা ভিতু, ওইগুলা খাটের নিচে থেকে, যে নীলা 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 বাবা। তো এত রাত্রে আমি একটু পর আবার শুয়ে পড়বো, কারণ আমার আসলে এত রাত জাগা আমি আর পারতেছি না। আমি যা কাজ এখন সকালের দিকেই করার ট্রাই করি, রাত্র তাও ঘুমাতে ঘুমাতে 12টা-1টা বেজে যায়। পুরোটা শেল্টার আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যে এই যে বাবুরা, আমার বাবু সোনা পাখিরা কোথায় থাকে, হ্যাঁ যে খাটের তলে আসে কিছু বাবু আছে খাটের তলে। এই বাবু, তো কিছু বিড়ালের স্বভাবই থাকে যে ওরা আর কি খাটের তল থেকে নামতেই চায় না, বা খাটের থেকে নামতে চায় না, ওরা এক চিপা চাপা থেকে নামতে চায় না, ওরা অলওয়েজ এরকম জায়গায় থাকে। তো এরকম করতে করতে ওই বিড়ালগুলার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। দেখেন আপু আমাকে মাশাল্লাহ সব সময় এত সাপোর্ট করে। আমি জাস্ট একটা পোস্ট দিতে দেরি, আপুর আমাকে মানে আমার পোস্ট ওনার প্রোফাইলে, এত বড় প্রোফাইল, উনি সাথে সাথে শেয়ার করে দেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে দেখাই দেই, আমাদের কানিমা, আমাদের পাখি, যার নতুন নাম পাখি। এই যে তা বাবুদেরকে মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই, অবশ্যই দেখলে মাশাল্লাহ বলতে হয়। বিড়ালের বাবুদেরকে দেখলে মাশাল্লাহ বলতে হয়। এই যে দেখাই দিচ্ছি একদম সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন, সবাই মাশাল্লাহ বলবেন। কারণ জানি আমরা ওদের সবাইকে ভালোবাসি, আমাদের নজর লাগবে না এটা আমরা সবাই বিশেষ, কিন্তু তারপরও কারটা কখন মার নজরও নাকি সন্তানের লাগে। হ্যাঁ, মার নজরও নাকি সন্তানের লাগে। আচ্ছা, বিড়ালের মুখের চারপাশে এরকম কালো কালো দাগ হয়ে যায়, এটা কেন হয় বলতে পারেন? একটু আমাকে জানেন। আপু আলহামদুলিল্লাহ সব বাচ্চারা ভালো আছে, সব বাচ্চারা ভালো আছে। আমি এটা হচ্ছে যে বাচ্চারা ডেলিভারি দেয় তাদের জন্য আর কি এই জায়গাটা আর কি রেখেছি। আর এখানে কিছু একটু যারা সবার সাথে মিলে মিশে থাকতে পারে না তাদের জন্য আর কি এই রুমটা আর কি। আচ্ছা, ওর কথা কার কার মনে আছে? ওর কিন্তু ওর মালিকে হচ্ছে ফেলে দিয়েছিল, পরে সাজেদ আপু ওকে আর কি ট্রিটমেন্ট করিয়ে আমাকে দিয়েছিল। পুরা পিছনের অবস্থা একদম বাজে ছিল। আমি পিছন সাইডটা এখন একটু দেখাই, যদি সে আমাকে দেখাতে দেয়। এই যে এই জায়গা কিন্তু তার পশম নাই, এই জায়গাটা পুরাটাই ওর অবস্থা খুবই বাজে ছিল। বেচারা এখন একটা মাত্র বেঁচে আসা, যাই হোক মান সম্মানের কথা কিছুই বলতে চাই না। তো বাবুদের নিয়ে আমার কুটু সোনা অনেক ভালো আছে। আচ্ছা, হাত কাটা বিড়ালটা দেখাই দিই, ও না অনেক ভীতু। এই যে এতগুলো ঘর থাকতে সে ওই ঘরের মধ্যেই ঘুমাবে। ওই যে একটা হাত নাই ওই বাবুটা। তো অনেকে এইগুলাকে ময়লা ভাবেন, আসলে এটা নিচতলা, তো ওই দেখেন নিচে রং টং পরে এই অবস্থা। নিচতলা একটু এরকমই থাকে। আরেকবার আপনাদেরকে এই রুমটা দেখাই দিই যে বাবুরা কি করতেছে। এই যে এই মারামারি করে, কে মারামারি করার কি আছে? এই যে আমার চোরকির ভিডিও কারা কারা দেখেছেন, আর চোরকির এখন এই অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে ভীতুমা, একটা ভীতুমা, পুরুষ আরেকজন। কিছুগুলোকে অ্যাডপশনে দিয়ে দিব, একদম ভালো ফ্যামিলি দেখেই অ্যাডপশনে দিব। এই বাচ্চাটাকে অ্যাডপশনে দিয়ে দিব, ওর বয়স আছে
কিন্তু ওকে অ্যাডপশনে দিয়ে দিব। একটা ভালো, একদম ভালো ফ্যামিলি না। এই যে এই যে চুপ করো। আর হচ্ছে যে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাকেও হচ্ছে অ্যাডপশনে দিয়ে দিব। এই বাচ্চাটাকেও, এই যে এই বাচ্চাটাকেও অ্যাডপশনে দিয়ে দিব। একদম ভালো ফ্যামিলি, একদম বলতে গেলে কার মতো জানেন? এই যে যারা ওদেরকে ভালোবাসি না, যারা প্রতিনিয়ত ওদের জন্য আমরা টেনশন করি যে আরে বেরোয় গেছো, প্রতিনিয়ত টেনশন করি ওরা কি খাবে, ওরা খায় কি, ওরা রাস্তায় চলে কিভাবে। এই যে অসুস্থ বাচ্চাগুলা, ওই যে আরেকজন থুনতো পাখি থুইয়া আছে মেডিসিনেতে, একমাত্র আমি তাদেরকেই দিব, আমি তাছাড়া কেউকে দিব না। এই যে এটা হচ্ছে ইনচুর বিড়ালদের রুম আর কি। এই ও যারা অনেকেই আমাকে নিয়ে বলে যে আমি শুধু কাটাছেঁড়া বিড়াল রাখি ফান্ড তোলার লোভে, আপনারা তো দেখছেন ওই বিড়ালগুলো কত মাশাল্লাহ কত সুস্থ হয়ে গেছে, বিড়ালগুলো সুস্থ মাশাল্লাহ ভালো আছে। আর কাটাছেঁড়া বিড়াল মাত্র এই আমার একটা হবলু, যেই হবলু মানে এখন পর্যন্ত তাকে আমি ঠিক করতে পারি নাই। তার কানের এই এতটুকু যদি আমি ঠিক করি আবার অতটুকু সে অসুস্থ বানায় ফেলে। এই হচ্ছে আমার কান পচা, এর একটু ঠান্ডা লাগছে, এই হচ্ছে আমার হাত পচা, এই হচ্ছে আমার গাল পচা, আর ওই যে আমার ডোরেমন, আমার ডোরেমন। আচ্ছা, এইটা হচ্ছে ইনজুর্ড বিড়ালদের রুম আর কি। এখানে ওরা থাকে যারা ইনজুর্ড, তো তাদেরকে আর কি এই জায়গায় রাখি। বেশি এগ্রেসিভ হইলে খাঁচার মধ্যে রাখি। এই তো লাইটটা নিভিয়ে চলবে, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা ঘুমিয়ে পড়ো, টাটা। পুরা রুম জাস্ট একটা খাট আছে। এই এই ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট, তুমি আসবে না, কথা বলতেছি তো। তারপর আরো কিছু বিড়াল অ্যাডপশনে দিব, যেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনি অনেক সুন্দর করে রাখছেন আলহামদুলিল্লাহ, আর কারোর কথায় কান না দিয়ে প্লিজ, আপনি অনেক ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাচ্চাটাকেও অ্যাডপশনে দিব। কাদের মতো মানুষদেরকে দিব জানেন? পিঙ্কু পটুগুলো কাদের মতো মানুষদেরকে দিব? এই যে ফুলকন্যা আপুদের মতো মানুষকে দিব, আনিতা বৃষ্টি আপুর মতো মানুষকে দিব, এদের মতো মানুষকেই অ্যাডপশনে দিব, নয়তো আমি দিব না। এরকম মানুষ যদি আমাকে যদি ওনারা বলে যে আপু বেরো না, বেরো না, বেরো না, বেরো না, বেরো না, বেরো না, এরা মারামারি করে। আচ্ছা, এইখানে হচ্ছে ধরেন এখানে 100-র মধ্যে কেন আমার দিকে তাকে আছে, 100-র মধ্যে 50% একদম স্প্রে নিউট্রল ভ্যাকসিন করা, অথবা কিছু ভ্যাকসিন করা আছে কিন্তু নিউট্রল করা নাই, স্প্রে করা নাই। এগুলো হচ্ছে এই রুমে হচ্ছে তারা আছে, কিন্তু একদম সুস্থ সবল যারা আগে অসুস্থ ছিল। এ হচ্ছে আমার ভোলু বাবাটা। এই যে ভোলু বাবাটাকে একটু দেখাই দিই, যাকে রিসেন্টলি রিসেন্টলি তাকে হচ্ছে গিয়ে নিউট্রল করায় নিয়ে আসছি। হ্যাঁ, ওকে হচ্ছে রিসেন্টলি নিউট্রল করা নিয়েছে, সে হচ্ছে স্প্রে নিউট্রল করা ডান। তুমি কি শুকতেছো মাকে? আচ্ছা, একটা জিনিস দেখেন, চিন্তা করেন, এই দুষ্টু পুকু ছাড় জুঝার। আল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা আবার লাইভে ফিরব। মা চুল টান দিবি না, এই যে একে অ্যাডপশনে দিয়ে দিব। তারপরে এ হচ্ছে আমার গুন্ডা, এ হচ্ছে আমার মিনি, এই যে গুন্ডা গুন্ডা। তারপরে হচ্ছে এই যে এ হচ্ছে আমার ফাঙ্গু বাবা, যার ফাঙ্গু ঠিক হয়ে গেছে, আবার ফাঙ্গু ফিরে আসে, তার এই একটা সমস্যা। তারপরে এই একটা গুন্ডা, এই একটা আমার কালটু বাবা। অবশ্যই সবাই যারাই বিড়ালগুলো দেখতেছেন না কেন মাশাল্লাহ বলবেন। এই হচ্ছে আরেকটা দুষ্ট পচা,
ঠিক আছে? তুই ওর কাছে যাস ক্যামেরা খেতে। ওই যে আমার লুইকে অ্যাডপশনে দিয়ে দিব। ওই যে আমার বিচি পচা, যার বিচিতে সমস্যা ছিল কিন্তু তার বিচি এখন ঠিক আছে, তার বিচিতে ম্যাগট খায় ফেলছিল। এই একটা ভুতুর ডিম, ওই একটা ভুতুর ডিম, ওই যে হাত কাটা, যাকে খাঁচায় আটকে রেখেছিলাম, বলেছিলাম যে সে খাঁচা থেকে বের হয় না, সে আমাকে বিশ্বাস করে না, ট্রাস্ট করে না। ওর কিন্তু ঠান্ডা লাগছে, এই যে দেখছেন নিচে বসে বসে ঠান্ডা লাগাইছে। কেমন না লাগে বলেন? সে নিচে বসে বসে ঠান্ডা লাগাইছে। এত ভীতু, এরে ধরে যে মেডিসিন দিব তাও সম্ভব না। আপু যে যা বলুক, তোমার ভালোবাসা কখনো কারো বলতে কমে যাবে না। তুমি ওদেরকে নিঃস্বার্থ ভালোবাসো, কেউ না দেখ, আল্লাহ তোমাকে দেখবে এবং তোমার প্রতি তার খেয়াল থাকবে ইনশাল্লাহ। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহ আপনাদের, এই যে আমার বুড়া বেটা, আল্লাহ আপনাদেরকে সবসময় আমার পাশে রাখুক দোয়া করার জন্য। এই যে ঠান্ডা লাগছে কন ওরে, আমি ঠান্ডা ওকে কিন্তু ওই দিন নিউট্রল করায় নিয়ে আসছি। ওরে কিভাবে আমি মেডিসিন দিব চিন্তা করেন। আচ্ছা, গোল্ডেন বিড়ালগুলো কি একটু অনেক মাথা অলওয়েজই পাগলা কিসিমের হয়, তাই না? একটু পাগলা কিসিমের হয়। চলেন আজকে আমরা এখানে বসে বসে একটু আড্ডা দিই, বিড়াল নিয়ে আড্ডা দিই। আচ্ছা, আমি একটু ফোনটা এক জায়গায় রাখতে চাচ্ছিলাম কিন্তু কোথায় রাখবো বুঝতে পারতেছি না। ম্যাও শুন, কি শুনবি শুন। আপু বাসা গুছানোটা অনেক সুন্দর হয়েছে আপু, তাই মানুষ বলে আমি নাকি অনেক নোংরা ভাবে বিড়াল রেখেছি, আমি টাকার লোভে বিড়াল রেখেছি, বিড়ালের ঠিক মতো যত্ন করি না। ও আরেকটা জিনিস আপনাদের সাথে আমি একটু ক্লিয়ার হই, যেটা হচ্ছে আমরা আমার শ্বশুর বাড়িতে আছি। প্রথমত শ্বশুর বাড়ির সাথে ঝগড়া টগড়া করে আমরা হচ্ছে শ্বশুর বাড়ি বাদ দিয়ে দিয়েছিলাম, আমরা রাগ করে বের হয়ে গিয়েছিলাম, বের হয়ে ভাড়া বাসায় ছিলাম। ভাড়া বাসায় এখানেও যে সমস্যা না তা কিন্তু না, কিন্তু তারপরে এখানে আমার হাজবেন্ডের একটা অধিকার আছে, যে অধিকারও আমাকে কিন্তু কেউ বের করতে পারবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না। কিন্তু আমি যদি বাহিরে থাকি সেখানে কিন্তু অবশ্যই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কারণ কেন বের করে দিবে? কারণ এটা ভাড়া বাসা, তারা চাইলে যখন তখন আমাকে বের করে দিতে, আমার বিড়ালের কারণে বের করে দিতে পারে। আমি যেই মানে বাহিরের যে বিড়ালগুলারে আমি খাওয়াই, তারা কিন্তু হচ্ছে ওরা কিন্তু আসে, তো ওরা সবাই তো আর এক না, সবাই তো আর বুঝে না, এটাও কিন্তু মানুষ বুঝে না, যে বুঝতে হবে যে সবাই এক না। সবাই কিন্তু এক না, ওরা পিপটি করে, মানুষের দরজায় পিপটি করে, মানুষের পাপোশে পিপটি করে নিয়ে 2 দিন পর পর অনেক ঝগড়া, অনেক ঝামেলা, তাদের এরকম করে চলবে না, আপনারা বাসা ছেড়ে দেন, হ্যান তেন অনেক কাহিনী। তো এরকম করে আমাকে কিন্তু বাহিরে কেউ কিন্তু বাসা থেকে বের করে দিলেও আমাকে কিন্তু এই বাসা থেকে কেউ বের করতে পারবে না। এখানে আমার যতই হোক আমার হাজবেন্ডের একটা অধিকার আছে, ঝগড়া করে হোক, মারামারি করে হোক, তার ভাই বোনদের সাথে, তার ফ্যামিলির সাথে ফাইট করে হোক, মানে তারা কিন্তু বের করে দিবে না। হ্যাঁ, কিন্তু ওই যে ঝগড়া এটা লেগেই থাকবে আমার বাচ্চাদের নিয়ে। ময়লা নেয় না, ময়লার গন্ধ, বিড়ালের পটির গন্ধ, স্বাভাবিক। এতগুলো বিড়াল পটি করবে, এটাই গন্ধ হবে, এটাই স্বাভাবিক। আর বিড়ালের মানে পটিটা যখন আমি 4-5 দিন একটা বস্তার মধ্যে নিয়ে একটা জায়গায় রেখে দিব, বস্তার পর 5 দিনে আমার প্রতিদিন 2 বস্তা করে ময়লা হয়, তাহলে 5 দিনে আমার কতগুলো ময়লা? 10 বস্তা ময়লা হয়। তাহলে এই 10 বস্তা ময়লা আমার তো অবশ্যই রাখলে আমার ওই জায়গাটা স্মেল করবেই, এটাই স্বাভাবিক। তো এই জিনিসটা কেউ না বুঝতে চেষ্টা করে না, আমার শ্বশুর বাড়ির কেউ বুঝতে চেষ্টা করে না। তো এইটা নিয়ে ভাড়াটিয়ারা যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করে, আমি ওই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। ভাড়াটিয়া যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করে তখন কিন্তু ওই জায়গাটা স্মেল বলে, ওই জায়গাটা গন্ধ করে, এই কারণে তাদের অনেক সমস্যা যে ভাড়াটিয়া চলে যাচ্ছে। ভাড়াটিয়া আসলেই 3 তলার, আপনার যেহেতু আমি খালি রুমগুলো দেখিয়েছি, তাহলে তো আপনারা দেখেছেন যে ভাড়াটিয়ারা রুম ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ভাড়াটিয়ারা রুম ছেড়ে চলে গেছে, তারা আর
এই বাসায় থাকতা। ও মা, উফ উফ, এই দুষ্টর বাচ্চাগুলা তারা রুম ছেড়ে চলে গেছে। এখন বাড়ি যেহেতু এফআইসি ব্যাংকের লোন, তারা হচ্ছে এই বাড়ির লোনে আছে। তো সে আব্বা এই ভাড়া দিয়ে, সে যেহেতু পেনশনের টাকা পায়, সে রিটায়ার্ড, তাহলে সে পেনশনের টাকা দিয়ে, ভাড়ার টাকা দিয়ে কিন্তু সে তার হচ্ছে গিয়ে এক কথায় সংসার, ব্যাংকের লোন সবকিছু চালাইতেছিল। তো ডিসিশন এটাই হয়েছে যে আব্বা যে কদিন আছে সেই কদিন কারোকে কোনো কিছু দিচ্ছে না। আব্বা যখন, আল্লাহ মাফ করুক, আব্বা আমাদের মাঝে আরো থাকুক, আমরা এটাই দোয়া করি। যখন কোনো কিছু হবে তখনই এই জিনিসগুলো নিয়ে ভাগ বাটোয়ারা হবে, তখনই আমরা জায়গায় আমাদের জায়গা পাবো। যখন আমাদের জায়গায় যতটুকু জায়গায় আমরা যত বিড়াল পালি, কুকুর পালি, কোনো সমস্যা নেই, নিজের জায়গায় পালবো। কিন্তু এখন যেহেতু ভাড়া উঠিয়ে আব্বার চলতে হয়, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু ভাড়াটিয়া সব চলে যাচ্ছে। না, আমি চিন্তা করেছিলাম, আব্বাকে একটা অফার দিয়েছিলাম যে আব্বা, আমি যদি উপরের 3টাই নিয়ে নিই, আপনি নিচতলা ভাড়া দিতে পারবেন। নিচতলা থেকে অতি সহজে গন্ধ উপরে চলে যায়, কিন্তু উপরের গন্ধ কিন্তু উপরে বাতাসে মিলে যাবে, উপরের গন্ধ কিন্তু আর নিচতলায় আসবে না। আব্বা বাসার সবার সাথে, তার আরো যে ছেলে মেয়ে আছে তাদের সাথে কথা বলে তারা ডিসাইড করেছে যে না, এইভাবে হবে না, এইভাবে করা যাবে না। কারণ যেখানে ভাড়া আসে 29,000 টাকা শুধু কারেন্ট বিল ছাড়া, সেখানে আমি হচ্ছে গিয়ে ভাড়া দিব 25,000 টাকা কারেন্ট বিল কারেন্ট বিল সহ। তো এটা তো তারা মানতে বাধ্য না, এটা তারা মানতে বাধ্য না, তারা মানবেও না। তো এই কারণে হচ্ছে আমরা এখন যেখানে আছি এখানেই থাকবো। ময়লার আমাদের একটা ব্যবস্থা করতে বলেছে। এখন ময়লার ব্যবস্থা যদি ময়লা আলারা না নেয়, আমাদের এখানে 1 মাস সময় লাগবে। ময়লা যে রাখে ডিপু না কি বলে ওটাকে, ওই জায়গাটা ঠিক করতে হলেও 1 মাস তাদেরকে সময় লাগবে। তো 1 মাসের মধ্যে একটু কষ্ট করতে হবে। যদি এরকম যারা বিড়াল ভালোবাসেন, উত্তরখানের কুড়িপাড়ার মধ্যে, উত্তর আবদুল্লাপুরের মধ্যে যে বাসা পাচ্ছেন না, রুম পাচ্ছেন না, 1-2টা বিড়াল পালেন, বিড়াল নিয়ে সমস্যা করতেছে, তারা চাইলে আমাদের উপরে চলে আসতে পারেন। হ্যাঁ, কারণ উপরে চলে আসতে পারেন, তাহলে আর কি আমার জন্য সুবিধা হলো। বিড়াল নিয়ে যদি আমি বিড়াল মানুষই আমার বাসায় উঠাচ্ছি, তাহলে আমার বিড়াল নিয়ে তাদের তো কোনো প্রবলেম থাকার কথা না, স্মেল নিয়ে তাদের কোনো প্রবলেম থাকার কথা না। এই জায়গায় আমার একটা প্লাস পয়েন্ট থাকবে। আমি এটাই চিন্তা করেছি যে এটা যদি হতো অনেক বেশি ভালো হতো। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাকে এরকম মিলিয়ে দেয়। আর যেটা মান্থলি টাকার কথা বলে আমি যে পোস্টটা করেছিলাম, সেখানে অনেকেই দিতে রাজি হয়েছে। মোট 5 জন, আলহামদুলিল্লাহ, মোট 5 জন দিতে রাজি হয়েছে, 5 জনই আছে। ওদের মাসে খাবারে যে টাকার প্রয়োজন হয় 15,000 টাকা ওদের মাসে খাবারে চলে যায়। আরো যেই টাকাগুলা আছে, চাল, সিলিন্ডার, এই রুমের কারেন্ট বিল, তারপরে হচ্ছে আপার বেতন, যেমন আপা একটু আগে গেছে, হ্যাঁ আপা একটু আগে গেছে, তো আপাকে আমার মাসে একটা পেমেন্ট করতে হয়। কারণ আমার পক্ষে একলা এতগুলো বাচ্চা ট্যাকেল দেওয়া, সামল দেওয়া কোনো দিনই পসিবল হবে না। যে ওদের মেডিসিন দেখো, ওদের ড্রেসিং দেখো, ওদের পিপটি পরিষ্কার করো, ওদের ঠিক বলেন যে আপু কাঠের গুঁড়া ইউজ করেন। কাঠের গুঁড়া ইউজ করে আমার মনে হচ্ছে যে আমার বিড়ালগুলার ঠান্ডা লেগে গেছে এই কাঠের গুঁড়া থেকে। আমি জানি না আমার বিড়ালগুলার এই সমস্যা হয়েছে কিনা, আমি বলতে পারছি না। কিন্তু আমার বিড়ালগুলার অতিরিক্ত, এটা কি ওয়েদারের কারণে না কাঠের গুঁড়ার কারণে আমি বুঝতেছি না। আর কাঠের গুঁড়ার কারণে অতিরিক্ত ময়লা, কাঠের গুঁড়ার কারণ এই লাইভে আসছি না এটা কোথায় খুব ভালো লাগলো লোকেশন আপু আপনার পোস্টারে। আমার লোকেশন হচ্ছে, হ্যাঁ রিহাপু বলো, আমি একটু লাইভে আসি, আমি বাসায় আসি, সমস্যা নেই। এইটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর, এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর, উত্তরখান কুড়িপাড়া। হ্যাঁ, এটা উত্তর আবদুল্লাপুর, উত্তরখান কুড়িপাড়া। আর অবশ্যই আমার লাইভ দেখে, আমার ভিডিও দেখে অনেকেই আমাকে বলেন যে আপু আমার বিড়ালগুলো আপনি একটু রাখেন, আপনার তো অনেক বিড়াল। তাহলে কি আপনারা কি করতেছেন বলেন? একটা মানুষ বিপদে আছে, আপনি তাকে কিন্তু আরো বিপদে ফেলতেছেন। যে হ্যাঁ তুমি বিপদে আছো, তোমাকে আরো ডাবল বিপদে ফেলবো।
সমস্যা নেই, কারণ তুমি তো বিপদে আসছোই, তুমি তো বিপদে পড়েই আসো। তা আমাদের মাথার বোঝাগুলো তোমার উপরে ফেলে দিই, এটা আপনারা করেন, যেটা একদমই ঠিক না। আপনারা যদি রাখেনও ভাই, ওদের কথা চিন্তা করে আপনাদের মান্থলি কিছু পেমেন্ট করে হলেও রাখতে হবে, কিছু পেমেন্ট মান্থলি কিছু পেমেন্ট করে হলেও রাখতে হবে। এটা ভাই, এটা কারণ এটা আপনাদের নিজেদের বিবেকের কথা। কারণ না হলে আমি এতগুলার ভাড়া কিভাবে দিব, মাসে এতগুলা খাবার খরচ কিভাবে আমি জোগাড় করব, কিভাবে করব বলেন? সম্ভব না তো, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না একা, এটা কারো পক্ষেই একা করা পসিবল না। মিনিমাম একটা ফুড কস্ট দিয়ে হলেও রাখতে হবে। দেখেন দুইটা কি করতেছে, ওরে কত বড় সুপারি একটা ভিডিওটা দেখছি, চোখে আটকাইলো, মানে কি বুঝি নাই, আমি পড়তে ভুল করছি। এই এই এগুলা গোল্ডেন কালার বাচ্চাগুলা আপু এত ফাজিল হয়, এত ফাজিল হয়। এই যে এগুলা এই দুইটা মিলে যে কিছুক্ষণ ধরে লাইভে যে কি করতেছে, প্রত্যেকটা মানুষ দেখতেছে যে এরা মারামারি করতেছে। এই একজন, আরেকজন কই গেল, গোলু, এই যে গোল্ডু, সিম্বু, এই হচ্ছে সিম্বু। এটা হচ্ছে উত্তরখান কুড়িপাড়া, উত্তর আবদুল্লাপুর, উত্তরখান কুড়িপাড়া। মিনিমাম কিছু ফুড কস্ট দিয়ে হলেও রাখতে হবে, যেহেতু রাতের সময়, এই কারণে দরজা জানলা আটকানো, একটা জানলা অলওয়েজ খোলা থাকে। দিনের বেলা হলে দরজা জানলাগুলো খুলে দেওয়া হয়, হ্যাঁ, টাইম টু টাইম করে তিন রুমের আলাদা আলাদা করে 3টা টাইমে খুলে দেওয়া হয়। কারণ যেহেতু একসাথে সব বিড়াল রাখতে কি করতেছে, একসাথে সবগুলো বিড়াল ছাড়তে পারবো না, এই কারণে হচ্ছে 3টা বিড়াল আলাদা আলাদা টাইমে 3টা রুমে ছাড়া হয়। কারণ নাইলে মারামারি করে, ওরা এক ঘরে থাকে তারপরে ওরা মারামারি করে, এখানে কিছুই করার নেই। কি হয়েছে, মানে সাপ আর বেজির মতো করতেছে। তুই আমারই কামড় দিলি কে? চিন্তা কর। মাশাল্লাহ মাশাল্লাহ। আর অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। বিড়ালের, মানুষের, যে কোনো কারো কোনো কিছু ভালো কোনো কিছু দেখলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে হয়। আমরা যতই ওদেরকে ভালোবাসি, আমরা যতই ওদেরকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু একটা কথা আছে যে মার নজরও নাকি বাচ্চার লেগে যায়। তো এরকম আমাদের সবাই, আমরা ওদের ভালো চিন্তা করি, কিন্তু তারপরও মাশাল্লাহ বলতে হবে। আমি আসলে ভিডিও করে, আমি আসলে লাইভে আপনাদেরকে এভাবে দেখাতাম না, কিন্তু কি হলো, কেন আমার লাইভটা শেষ হয়ে গেল কেন, যাই হোক, আমি দেখাতাম না, কিন্তু একটা কারণেই দেখাতে হয়, যে কারণটা হচ্ছে যেহেতু আমি ফান্ড, আসবে না তুমি, যেহেতু আমি ফান্ড বেসিস কাজ করি, মানুষের টাকায় কাজ করি, আমার মানুষকে অনেক মানে উত্তর দিতে হয়, মানুষকে আমার অনেক জবাবদিহিতা করতে হয়। সেই জবাবদিহিতাতেও আমার মানুষকে আমার বিড়ালগুলো দেখাতে হবে। আমি যখনই দেখেছি, আমি আমার বিড়ালগুলোকে দেখিয়েছি, তারপরেই আমার বিড়ালগুলো অসুস্থ হয়ে গেছে, আমার বিড়ালগুলো ঠিকমতো খাচ্ছে না। এটা আমি প্রতিবারই দেখেছি, কারণ কিছু আমি করার নাই, কারণ দেখাতে হবে, যেহেতু বারবার বলছি আমি এটা আমার হচ্ছে ফান্ড রিলেটেড। চুমন করো না, তুমি একবার অসুস্থ হয়েছো না, এই হচ্ছে কান পচা, তারে যে কত কষ্টে আমি ঠিক করতে পারি না, আল্লাহ মাবুদ আমাকে রক্ষা করো। এই হচ্ছে সে। আবার আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম, এই হচ্ছে সে, লাগিয়ে দিলাম গেটটা, কারণ এখানে হচ্ছে তারাই থাকে। এখানে একটা মা বিড়াল থাকে, এখানে একটা তুন্তু থাকে, এখানে একটা টুষ্টুপুষ্টু, যেটা মেডিসিন কর্নারে তারা ঢুকে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আরেকজন, ওই হচ্ছে আরেকজন, এই হচ্ছে আরেকজন, তার একটা কুটু বাবু আছে, এই যে টুটু, মাশাল্লাহ বলবেন কিন্তু, মাশাল্লাহ। কিন্তু এই মাটার কিন্তু চোখ নাই একটা। আরেকটু কষ্ট করে এই রুমটাও আরেকবার দেখাই দিই। ও, এই রুমের লাইটটা নিবে নি? চরকি, যারা চরকির আগের ভিডিও দেখেছেন আর চরকির এখনের ভিডিও দেখছেন, তারাই বুঝতে পারবেন যে চরকি মাশাল্লাহ কতটা ইমপ্রুভ করেছে।
ভূতটা আজকে খাটের উপরে উঠেছে। এগুলো রঙের দাগ, এগুলো মোটেও ময়লা না। বারবার ময়লা বলা থেকে বিরত থাকবেন আপনারা, বারবার বলে দিলাম, একদম কাছ থেকে দেখিয়ে দিলাম যেগুলো ময়লা না, এগুলো হচ্ছে রঙের দাগ। ও যে সিম্বু, এই যে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।